আমলকি শেষ হয়ে যাবার আগে একবার এই রেসিপিটি অবশ্যই বানিয়ে রাখুন। আপনারা আমলকির মুরাব্বা, চাটনি, আচার এরকম অনেক কিছুই খেয়েছেন, বাট আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি কিন্তু একদমই ইউনিক। এটা আর কিছুই নয়, আমলকি দিয়ে তৈরি একটি মুখশুদ্ধি, যেটা আপনি একবার বানিয়ে রাখলে সারাটা বছরই খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়াজ মিক্সড ফাইভ চ্যানেলে আপনাকে স্বাগত। তো চলুন রেসিপিটা স্টার্ট করি, সঙ্গে থাকুন। এর জন্য নিয়ে নিলাম 500 গ্রাম আমলকি, এই সবুজ সবুজ দেখে কাঁচা আমলকি দিয়ে এটাকে এবারে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা গ্রেট করে নিতে হবে, খুব ভালো করে ঘষে নিতে হবে। ঘষাটা একটু ডিফিকাল্ট, বাট হয়ে যাবে আর কি, আস্তে আস্তে করতে হবে, হাতটা যাতে একটু স্লিপ না করে। আচ্ছা, আরেকটা কথা বলি, ওই যখন ঘষবো সেটা কিন্তু ওই মোটা দিক দিয়েই ঘষে নিতে হবে, তবে স্ট্রিপটা না লম্বা লম্বা বেরোবে। দেখুন কি সুন্দর, এই রকম লম্বা লম্বা স্ট্রিপ হলে জিনিসটা খুবই ভালো হবে। আর সরু দিক দিয়ে ঘষলে ওই সেই ডাস্টই হয়ে যাবে ব্যাপারটা। খুব সুন্দর গ্রেট হয়ে গেছে, বীজগুলো পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। এইবারে একটা মিডিয়াম সাইজের বিট খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম। বিটটাকেও ঠিক আমলকির মতনই মোটা সাইড দিয়ে গ্রেট করে নিলাম। এইবারে তৈরি করে নেব মশলা, যার জন্য নিলাম 1.5 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ জোয়ান, 4টে ছোটো এলাচ, 15-16টা লবঙ্গ, গোলমরিচ 1 চা চামচের মতো। লো ফ্লেমে রেখে কড়াইটা খুব ভালো গরম করে নিয়েছি। এইবারে এতে এলাচ বাদে সব মশলাগুলো দিয়ে লো ফ্লেমেই একটু ভেজে নিতে হবে, তাতে ময়েশ্চারগুলো শেষ হয়ে যাবে অ্যান্ড একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এলাচটা ভাজলে এর ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে। জোয়ানটা দিয়েই ব্যাস, এবারে গ্যাসটা অফ করে দিলাম। মিক্সি জারে এলাচ অ্যাড করে দিলাম, তার সাথে সব ভাজা মশলাও দিয়ে দিলাম অ্যান্ড অ্যাড করলাম এই যে তাল মিশ্রি। আপনি চাইলে এর জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন, তবে এটা যেহেতু খুবই হেলদি রেসিপি, তো মিশ্রি ব্যবহার করলে খুবই ভালো হয়। আর এর সঙ্গে অ্যাড করলাম 2 চা চামচ বিট নুন, কালো লবণ আর কি। এইবারে এতে অ্যাড করলাম 1 চা চামচ সাদা লবণ দিয়ে এইবারে খুব সুন্দর করে একে ফাইন একটা ডাস্ট বানিয়ে নেব। এই যে ডাস্ট আমার রেডি। ভারী মজাদার মুখশুদ্ধি বা মাউথ ফ্রেশনার রেসিপিটি হতে চলেছে। এইবারে বিট আর আমলকি খুব ভালো করে দুটোকে মিক্স করে নিতে হবে। হাতে গ্লাভস পরে নিলে খুবই ভালো হয়, তবে আমি হাত দিয়েই করছি, হোক না একটু হাতটা লাল। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কি সুন্দর লাগছে বলুন, দারুণ হয় যেমনি দেখতে ওই রকম খেতেও। আর খেয়ে যে কি উপকার হয়, একবার যখন খাবেন এটা, তখন মানে আপনি বুঝতে পারবেন। দারুণ, এর খেয়ে খেয়ে একটা খুব ভালো ফিল হয়। একটা কথা বলে রাখি, যখন মিক্স করবেন এটাকে খুবই হালকা হাতে মিক্স করতে হবে, যাতে এর স্ট্রিপগুলো গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। এইবারে এতে মিক্স করব সেই গুঁড়ো করে রাখা মিশ্রণটি, যাতে সব মশলা মিশ্রি সব দিয়ে যে গুঁড়ো করে রেখেছিলাম, আস্তে আস্তে করে একে আবার মিক্স করব। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যে এটা আলতো হাতেই মিক্স করতে হবে, খুব প্রেশার দেওয়া যাবে না। আবার সেই গুঁড়ো গুঁড়ো হবার কথা, সে আবার বলেছি, আমি আবার বলছি, গুঁড়ো হয়ে গেলে একবারে ভালো হবে না। আর এটা যেই মিক্স হবে তারপরে কিন্তু আস্তে আস্তে করে একটু জল ছাড়বে। খুব সুন্দর মিক্স হয়ে গেছে, ফ্লেভারটাও দারুণ বেরোচ্ছে। এইবারে একে শুকোনোর ব্যবস্থা করতে হবে। এটাকে শুকোনোর জন্য আমি দুটো বড় বড় থালা নিয়েছি, এতেই পাতলা করে ছড়িয়ে দেব। একদিন কড়া রোদ পেলেই ঝরঝরে হয়ে যাবে, আর রোদ না পেলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে যাবে, তবে 2-3 দিন লাগবে। আমি থালাটাই ব্যবহার করছি, কেননা এতে প্রচুর ওর যে রসগুলো জল ছেড়েছে সেই জলগুলো আছে, সেই জন্য এখন পাতলা কাপড় বা এই জাতীয় জিনিসে দেওয়া যাবে না, থালেই দিতে হবে। উল্টো পাল্টা করে একটু শুকিয়ে নিতে হবে। যেই একদম শুকিয়ে যখন ঝরঝরে হয়ে যাবে, তারপরে একে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে, অনেক দিন ভালো থাকবে। আমার এই রেসিপিটি আপনার কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।